স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের জবাব হিংসায় নয় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দিতে চায় বিএনপি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি বিএনপির প্রতি দেশের মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রেখে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। বিস্তারিত প্রতিবেদনে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় সকাল 10টার পর। এরপর ভার্চুয়ালি সেই কর্মশালায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী। এ সময় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন তিনি। এক পর্যায়ে ৩১ দফার আলোকে কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নানা নির্যাতনের শিকার হতে হয়েছে নেতাকর্মীদের। আর এসব নির্যাতনের জবাব হিংসায় নয় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেওয়ার পরামর্শ দেন তিনি। আমরা জনগণের কাছে পৌঁছে দিব আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেব। একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো, অনেক কিছু থেকে সংযত রাখবো। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে, যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে। আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন। তাই ভোটের মাধ্যমে আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনার পিছে যখন মানুষের লম্বা লাইন থাকে, আপনার মিছিলটি যখন বড় হয়, আপনার জনসমাবেশটি যখন বড় হয়, এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফলন। কিন্তু ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক। বক্তব্যের শেষে দলের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও এর পক্ষে জনমত তৈরিতে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা ভবিষ্যৎ, তাদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। মনিরা কাজুরি, ৭১।